হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আজকে ভ্লগটা খুবই স্পেশাল। আজকে ভ্লগটা হচ্ছে নীল ষষ্ঠী উপলক্ষে আমরা জল আনতে গিয়েছিলাম, বাবা মহাদেবের জল আনতে গিয়েছিলাম। এটা বিয়ের পরে প্রথম। বিয়ের আগে আমি 3বার গিয়েছি, এইবার বিয়ের পরে এটা প্রথম, তাও আবার আমার বরের সাথে। তাহলে ভাবো কতটা স্পেশাল। আমরা চাকদা গঙ্গা থেকে জল নিয়ে হেঁটে মহেশতলা মন্দির আছে আমাদের বাড়ির ওখানে, ওই মন্দিরে গিয়ে জলটা ঢেলেছিলাম মহাদেবের মাথায়। তো তোমরা কে কে এই রাস্তাতে জল এনেছো আমাকে জানাবে। আমি আর আমার বর একা যাইনি, সাথে আরও অনেকে গিয়েছিল, আমার ছোটো ছোটো বোনেরা, 3-4টে বোন আর আমার ছোট ভাই। আমরা যখন যাচ্ছিলাম তখনই অনেকে জল নিয়ে চলে আসছিল। এই দেখো একটা কী সুন্দর শিব ঠাকুরের মূর্তি নিয়ে যাচ্ছে। আর এখানে কত শিব ঠাকুরের মূর্তি করেছে রাস্তায়। এই যে সবাই জল নিয়ে আসছে। রাস্তাতে অনেক জায়গায় খাবারের ব্যবস্থা করেছিল, জল দেওয়ার ব্যবস্থা করেছিল। খুবই মজা হয়, যারা যায়নি কোনো দিন তারা বুঝতে পারবে না, কিন্তু যারা গিয়েছে তারা বারবার যেতে চায়। আমাদেরও তো খুব আনন্দ হয়েছে, মজা হয়েছে, আর একটু কষ্টও হয়েছে। যাই হোক, এই যে দেখো আমরা গঙ্গার ঘাটে পৌঁছে গেছি। কত মানুষ দেখেছো, কত মানুষ এসছে জল নিতে। আমাদের দেখেই ভালো লাগে, আর নিজেরও জল আনতে যেতে ভালো লাগে, বারবার যেতে ইচ্ছা করে যে না কোনো বছর মিস দেবো না, প্রত্যেক বছর যাব। তারপরে এই যে গঙ্গার ঘাটে স্নান করে আমরা জল নিয়ে বাঁকে করে হাঁটতে শুরু করে দিলাম সবাই মিলে একসাথে। জানো তো বন্ধুরা, বাবা মহাদেব আমাদের একদম মন খোলা, তার কাছে যে যা চাই তাই পায়। সবাই যায় তাদের নিজেদের মনস্কামনা পূরণ করার জন্য, কিন্তু আমার কোনো বিশেষ মনস্কামনা ছিল না, কিন্তু আমি না চাইতেই ভগবান আমাকে সব দিয়েছে, তাই বিশেষ করে চাওয়ার কিছু নেই। দেখো আমার বর কিছুটা রাস্তা আমাকে আমার বাঘটাও নিয়ে এসেছে, বলছে আমি 2টো বাঘ নিয়ে যাব। তাই আমি ভিডিও বানাচ্ছিলাম আর ও 2টো বাঘ নিয়ে আসছিল। যাই হোক, এ দেখো আমার বোনেরা নাচ করছে সারা রাস্তা, যেখানে যেখানে বক্স বেজেছে এরা সব জায়গাতে নাচ করতে করতে এসেছে, আমরাও নেচেছি। দেখো ভোলানাথের কি সুন্দর একটা মূর্তি, সারা রাস্তাতে এরকম মূর্তি, আর সারা রাস্তাতে জল দেওয়ার ব্যবস্থা ছিল, ফল জল লুচি তরকারি অনেক কিছু খাওয়ারের ব্যবস্থা ছিল। কিন্তু আমরা বিশেষ কিছু খাইনি, যেহেতু অনেকটা রাস্তা খেলে আর হাঁটতে পারবো না। আমরা একটা জায়গাতেই বসেছিলাম, কিন্তু আমি, আমার বর আর একটা বোন, আমরা 3জন কিছু খাইনি। সারা রাস্তাতে এইভাবে বক্স বাজছিল আর এইভাবে সবাই নাচ করছিল, আর দেখো দেখতেও ভালো লাগছে। দেখো একটা ভোলানাথের মূর্তি কীভাবে নিয়ে যাচ্ছে সবাই, এই দেখো সবাই নাচে, আর সবাই এইভাবে আনন্দ করতে মজা করতে যায়। আর যত আনন্দ মজা করে আসবে তত তাড়াতাড়ি রাস্তা শেষ হয়ে যাবে। এই দেখো লাইন, এটা সব থেকে কষ্টকর বেশি, যে মন্দিরে এসে লাইন দিতে হয়। কত লাইন ছিল, আমরা অনেক দূর থেকে লাইন দিয়ে গিয়েছি। দেখো কত দূরে আমরা, আর ওই যে মন্দির, আমরা এত দূর লাইন দিয়ে গিয়েছিলাম, প্রচুর লাইন পড়েছিল। যাই হোক, আমরা তো ক্লান্ত হয়ে অনেক বসেও পড়েছিলাম, একজন বসছিল একজন দাঁড়াচ্ছিল, এইভাবে লাইন দিয়ে আমরা মন্দিরে পৌঁছেছি। মন্দিরটা আমাদের, এই যে আমাদের মন্দির, আমরা এই মন্দিরে জল ঢালতে আসি। এই দেখো আমরা 2জন ক্লান্ত হয়ে বসে পড়েছিলাম। তারপরে এই দেখো ঠাকুরের আমরা পুজো টুজো দিলাম, জল ঢাললাম, আর সবাই মন শান্তি করে জল দিয়েছি আর পুজো দিয়েছি। এই দেখো এটা শিব ঠাকুরের মন্দির, এটা রাধা গোবিন্দের মন্দির, এটা মায়ের মন্দির, মা কালীর মন্দির, আর একটা আছে মা মনসার মন্দির, সেটাও দেখবে। আমরা জল ঢালার পরে একটু বসেছিলাম, তারপরে আমরা আর হাঁটতে পারছিলাম না। এই যে এটা মা মনসার মন্দির, আমরা আর হাঁটতে পারছিলাম। তারপরে কাকাকে ফোন করলাম, কাকা এসে আমাদেরকে নিতে আসলো টোটো করে। তারপরে আমরা টোটো করে বাড়ি চলে গেলাম। থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে লাইক আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।